নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। আপনারা বুধবারের ছুটি ছিল বলে যাদের মনে হচ্ছিল যে মিডউইকে একটা ছুটি, একটা দিন নষ্ট করলাম, শেষ পর্যন্ত দেখা গেল ছুটিটা ভালোই কাজে দিয়েছে। কারণ যারা ডাও জোন্স দেখেন তারা জানেন মঙ্গলবার রাত্রে প্রায় ডাও জোন্স 450-500 পয়েন্ট নিচে নেমেছিল এবং আমাদের মার্কেটও প্রায় 150 পয়েন্ট মতো গিফট নিফটি নিচে দেখাচ্ছিল। আলটিমেটলি পরের দিন আপনারা জানেন যে ফেড যে ডিসিশান নিয়েছে তাতে কোনো তারা ইন্টারেস্ট রেটটা একই রকম রেখেছে, আনচেঞ্জ রেখেছে। এবং যেটা বলেছে, যদিও এটা ইনসিগনিফিকেন্ট এখন ফেডের বলাটা, কারণ ফেড গত এক বছরে এই 6 মাস নয়, এটা 5 মাস হবে, 5 মাসে এতবার নিজের আগের অবস্থান চেঞ্জ করেছে যে ফেডের কথা কি বলবো আর। ধরুন আমাদের যদি শক্তিকান্ত দাসের কথা ধরি, মানে রিজার্ভ ব্যাংকের গভর্নর, বরঞ্চ উনি যেরমভাবে যেটা আগে থেকে বলেছেন সেটাই ধরে রেখেছেন। যেমন ফেড প্রথমে বলেছিল যে 6টা রেট কাট হতে পারে আগের বছরের অক্টোবর নভেম্বর, সেখান থেকে হলো অন্ততপক্ষে 3টে রেট কাট। সেখান থেকে বললো হ্যাঁ ইকোনমি ঠিক আছে, সব ঠিক আছে, এখন একটা রেট কাটের কথা বলছে এবং এই পর্যন্ত কথা বলেছে। এবং মার্কেট খুশি হয়েছে কোন কথায়? মার্কেট খুশি হয়েছে একটা কথায় যে এবছরে অন্তত আনলাইক যে রেট হাইক হবে না, এইটুকু কথা দিয়েছে। কারণ ওদের যে ধরনের বন্ড ডিল বেড়েছে, ইনফ্লেশন যে ধরনের বেড়েছে, ওদের ইনফ্লেশন টার্গেট ছিল 2%, তার ধারে কাছেও এখনও ইনফ্লেশন আসেনি। সুতরাং রেট কাটের প্রশ্ন আসছে না, এই হচ্ছে ব্যাপার। কিন্তু উল্টো দিকে দেখুন, আমাদের ইকোনমি একদম হায়েস্ট লেভেলে। দেখেছেন তো জিএসটি কালেকশন এসছে 2,10,000 কোটি টাকা, হায়েস্ট এভার মান্থলি, 2,10,000 কোটি টাকা। মানে ধরুন আমাদের বাজেটারি এক্সপেকটেশন হয় মোটামুটি 47 লক্ষ কোটি টাকার মতো টোটাল বাজেট, যদি ইন্ডিয়ার বাজেটের দিকে তাকান। তার মধ্যে থেকে মোটামুটি ধরুন জিএসটি ফিএসটি থেকে এতদিন উঠতো 18 লাখ কোটি টাকার মতো, সেটা ছুঁয়ে যাচ্ছে 2 লাখ। যদি আমি অ্যাভারেজ করি মোটামুটি 22-23 থেকে 24 লাখ কোটি টাকা। তাহলে এই যে 5-6 লাখ কোটি টাকা এক্সট্রা আমরা পাচ্ছি, এতে কি হবে? ইনফ্রা বুস্ট বিশালভাবে হবে, প্রচুর কাজ হবে, সরকারের হাতে প্রচুর টাকা থাকবে, মানে সরকার অনেক কাজ করতে পারবে। তো নেক্সট ইয়ারে বাজেটটা দেখার মতো হবে, কারণ যে পরিমাণ টাকা সরকারের হাতে আছে, সরকার সেই টাকা দিয়ে অনেক কাজ করতে পারবে। সরকারের যদি ভিশন থাকে তো সরকার অনেক রকম উন্নতি সরকার এই টাকার মাধ্যমে করতে পারবে। স্টক মার্কেটের আপনার বারবার বলেছি দুটো লেভেল এখন যেসব জায়গায় আছে, তাতে যেরকম এখন 48,800, এটা একটা বড় খুব ভালো জায়গা। 48,600 থেকে 800 যদি এটা না ভাঙে, তাহলে মানে জানবেন উই আর হেডিং ফর 50,000, 51,000। শুনতে একটু অবাক লাগছে অবশ্য, 50,000 ব্যাঙ্ক নিফটি, কিন্তু ব্যাপারটা সেরকমই দাঁড়াবে। 50-51,000-এর দিকে আমরা এগিয়ে যাব যদি 48,600টা ব্যাঙ্ক নিফটি না ভাঙে। এবং এই একটা দুটো দিন যে একটু নিচে নামে বন্ধ হচ্ছে, এটা জানবেন সবসময় ভালো, কারণ এটা মানে কি মার্কেটটা চার্টিক্যালি ঠিক হয়ে যাচ্ছে। টানা বাড়লে যেসব প্রবলেম হয়, সেই প্রবলেম থেকেও মার্কেট বাড়ছে। এক আধ দিন 200-250 পয়েন্ট নিচে বন্ধ করে চারটাও RSI ফারেসআই সব ঠিকঠাকভাবেই চলে আসছে। তো যা হয় আর কি, এটা ইটস গুড ফর মার্কেট। এই যে একদিন পরপর দুদিন বেড়ে গিয়ে ওঠা। আর কয়েকটা শেয়ারের অবস্থা দেখেছেন তো, REC সেই 90-91 টাকা থেকে বলে আসছি, 200 টাকায় বলেছি, 150 টাকায় বলেছি। এবং যারা এখনও আমার সঙ্গে যোগাযোগ রাখেন বা আমার বিভিন্ন গ্রুপে আছেন বা বিভিন্ন সময় আমাকে বলেছেন যে দাদা একটা পোর্টফোলিও ব্যবস্থা, তো সবাইকে এই 400, 300, 200 যে যখন বলেছেন, সব পোর্টফোলিওতে আমি REC PFC রেখেছি। তো REC PFC কোন জায়গায় যাচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন যে কোনো দামই তাদের কাছে যথেষ্ট নয়, প্রতিটা বারই ওপরে উঠছে। অ্যাক্সিস ব্যাঙ্ক খুব ভালো জায়গায় আছে। যদিও আজকে অ্যাক্সিস ব্যাঙ্ক নিয়েছিলাম, তাতে ভালো কিছু হয়নি, স্টপ লসই খেয়ে গেছে। ধরুন সকালবেলা অ্যাক্সিস ব্যাঙ্ক মনে হচ্ছিল 1174 দেখলাম হাই করেছে, তা আমার আইডিয়া ছিল 1168-70 বা অ্যাক্সিস ব্যাঙ্ক চললে 1185 টাকা অবধি যেতে পারে, কিন্তু আস্তে আস্তে আবার নিচের দিকেই চলে এলো। যাই হোক, তবে মনে হয় না খুব একটা খারাপ কিছু হবে। 1130 স্ট্রং সাপোর্ট আছে, এখান থেকে 1250 যাওয়া উচিত। লেটস সি হোয়াট হ্যাপেন। অ্যাক্সিস ব্যাঙ্কটার পজিশান বেশ ভালো।
আর একটা ভালো হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক। এইচডিএফসি ব্যাঙ্কও দেখলাম খুব ভালো মানে একটা ফর্ম ফ্রেম করেছে, দেখা যাক এটা কত দূর যায়। জিও ফিনান্সও আজকে নিচে গিয়ে যেরমভাবে উঠে আবার 380-র কাছাকাছি এসে বন্ধ করলো, তাদের জিও ফিনান্সটাও বেশ ভালো লাগছে, আপনারা দেখতে পারেন। আর আরও অনেক শেয়ার, যেরকম ধরুন ক্রুডের দাম 5-6% পড়ায় বিপিসিএল, এইচপিসিএল, আইওসি এবং পেন্টস শেয়ারগুলো, এশিয়ান পেন্টস বা টায়ার শেয়ারগুলো, এগুলো ভালো হওয়া উচিত। প্লাস হচ্ছে ইন্ডিগো, যারা ক্রুডের ওপর পুরোপুরি নির্ভরশীল, ক্রুডের দামের ওপর নির্ভরশীল, সেই সব শেয়ারগুলো একটু ভালো হওয়ার কথা। তো লেটস সি কোন জায়গায় মার্কেট নিয়ে যায়। কিন্তু আমাদের মার্কেটে কোনো কিছু নেই, যদি হঠাৎ করে কোনো খবর আসে বা বাইরের মার্কেটে কিছু হয় সেটা আলাদা ব্যাপার, সেটার ওপর না আপনি কিছু করতে পারবেন না আমি কিছু করতে পারবো। কিন্তু আমাদের মার্কেট খুবই স্ট্রং দেখাচ্ছে। সবচেয়ে বড় কথা, যদি আপনি বুধবারের ডাটা দেখেন, বুধবার নয় মঙ্গলবারে এফআইআই ক্যাশ মার্কেটে 1000 কোটি টাকা বাই করেছে, ইন্ডেক্স ফিউচার 4100 কোটি টাকার বাই করেছে, আর স্টক ফিউচার 6800 কোটি টাকার বাই করেছে। মানে টোটালে প্রায় 12,000 কোটি টাকার বাই, ডিরেকশনাল বাই, একদম কমপ্লিট ডিরেকশনাল বাই। 12,000 crore ইজ নট এ ম্যাটার অফ জোক। কিন্তু তারপরেও লাস্টে মার্কেটটা পড়ে গেল, লাস্ট 8 ঘন্টা 45 মিনিটে। যাই হোক, সেটা হয়তো কোনো নিউজ বা কিছু একটা হবে, জানি না আমি। গতকাল যেটার মানে মঙ্গলবারের ঘটনা বলছি। তো 12,000 কোটি টাকার বাই, এবং আজকে যা এফআইআই ডিআই ডাটা কী আছে দেখা যাক। তাতে আমার মনে হচ্ছে কালকের জন্য মার্কেটটা ভালো থাকা উচিত। বিশেষ করে ব্যাঙ্ক নিফটি কালকে যদি 49,000-এ কেউ পান, একটা ব্যাঙ্ক নিফটি চান্স নেওয়া মানে বাই পেপার ট্রেড, আমি তো ট্রেডের কথা বলতে পারি না। আপনার যদি এটাকে অরিজিনাল ট্রেডের কথা ভাবতে হয়, তাহলে অবশ্যই আপনাকে আপনার যিনি ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছেন তার সঙ্গে কথা বলে তা ভাবতে হবে। মাত্র 200-300-400 পয়েন্টের স্টপ লস, ওপরের দিকে কিন্তু 1000, 1500, 2000 পয়েন্ট। 49,000-এর ওপরে যদি 48,950, 49,100 এই লেভেলটা যদি পাওয়া যায়, এবং 48,600-কে স্টপ দিয়ে ওপর দিকে কিন্তু 50,000, 51,000 আমার মনে হচ্ছে। তো এটা একটা ভালো অপরচুনিটি হতে পারে মার্কেটের পক্ষে। তো সেটা আপনারা আপনাদের মতো করে দেখবেন, আমার কিছু বলার নেই। আর আরেকবার বললাম যে সবাই আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। যারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত আছেন তারা জানেন কালকে রাত্রি 12টাতেও আমি এই যে ডাউ জোন্সের যে চেঞ্জটা হয়েছিল তার মেসেজটা করেছিলাম। মানে আমি বলতে চাই যে আমি বারবার আপনাদের বলেছি, আমার টেলিগ্রাম চ্যানেল বা এই চ্যানেলটাকেও, ইউটিউব চ্যানেলটাকেও আপনি একটা ভালো নিউজ হিসাবে দেখতে পারেন। যে আমি চেষ্টা করি অন্তত সৎভাবে, যে নিউজগুলো মার্কেটে কোনো যে প্রবলেম করতে পারে বা কোনো এফেক্ট করতে পারে, সেই নিউজগুলোকে আপনাদের সামনে অন্তত আগে থেকে দেওয়ার, যাতে আপনারা ওই ব্যাপারটা অন্তত একটু থাকেন। এবং যদি মনে হয় যে সেই নিউজ কিছু হতে পারে, আমি সেই নিউজে কী ধরনের এফেক্ট হতে পারে সেটাও চ্যানেলে ব্যাখ্যা করে দিই। তো তাই টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকলে আমার মনে হয় আপনারা উপকৃতই হবেন। সেই জন্য বারবার বলি আপনারা টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। আর একটা জিনিস ভাবছি, বহু লোকের ফোন আসছে যে একদম বিগিনার্সদের জন্য, যারা একদম বিগিনার্সদের জন্য ভাবছি একটা ছোট, যারা শেয়ার মার্কেটে প্রথম ঢুকছেন তাদের জন্য একটা 12 ঘন্টার কোর্স করাবো। কবে ডেটটা করাবো সেটা নেক্সট ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। যারা শুধুমাত্র বিগিনার্স, কিন্তু যারা একদমই নতুন, এবং শেয়ার মার্কেটে একটা কিভাবে কাজ করব, কি করা উচিত, কিভাবে টাকাটাকে কিভাবে বিনিয়োগ করা উচিত, এই সব নিয়ে যাদের একটা প্রশ্ন আছে, বা কতভাবে যদি আমি কি সব কিছুই লং টার্মে রাখবো, কি সুইং ট্রেড করবো, কি ইন্টারডে ট্রেড করা উচিত কি না, এই সমস্ত একদম বিগিনার্স লেভেলের যে কোশ্চেনগুলো আমাদের মধ্যে থাকে, সেই কোশ্চেনগুলো নিয়ে একটা ছোট 12 ঘন্টার কোর্স ঠিক নয়, আপনাদের সঙ্গে গল্প, 12 ঘন্টার একটা গল্প আপনাদের সঙ্গে চেনা জানা হবে, একটু গল্প করা হবে। সেই হিসাবে একটা কিছু করার ইচ্ছা আছে। তো আমি জানাবো নেক্সট ভিডিওতে, আপনাদের জানিয়ে দেবো কবে থেকে শুরু করব বা কী করব। আপনারা ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন। নমস্কার।